সাম্প্রতিক সময়ে সবচেয়ে কঠোর ভ্রমণ ও ভিসা বিধিনিষেধের কবলে পড়েছে বাংলাদেশি পাসপোর্টধারীরা। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে ইউরোপীয় অঞ্চল, পূর্ব ইউরোপ, এমনকি প্রতিবেশী দেশ ভারত পর্যন্ত বিস্তৃতি হয়েছে এ বিধিনিষেধ। ভিসার মেয়াদ শেষেও কোনো দেশে অবস্থান করা এবং জালনথি ব্যবহারের মতো বিচ্ছিন্ন ঘটনাগুলো এখন বড় সংকটের রূপ নিয়েছে। ট্যুর অপারেটর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ভ্রমণকারীদের তথ্য মতে অন্তত ১ ডজন দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে অথবা আশঙ্কাজনক হারে আবেদন প্রত্যাখ্যান করছে। এছাড়াও ওই সমস্ত দেশগুলো তাদের শর্তাবলী এতটাই কঠোর করেছে যে ভিসা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যে সমস্ত দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম, লাওস, মিশর, উজবেকিস্তান ও কাজাকিস্তান। চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের উদ্দেশ্যে এক সময়কার প্রধান গন্তব্য ভারতও এখন মূলত চিকিৎসা ও শিক্ষা ক্যাটাগরিতে অল্প কিছু ভিসা দিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে উপসাগরীয় অঞ্চলে। সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়ায় বাংলাদেশের 3টি সবচেয়ে বড় শ্রমবাজার এখন আর অদক্ষ কর্মীদের ভিসা দিচ্ছে না। নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারি, জালনথি ও অভিবাসী কর্মীদের মধ্যে শ্রম অসন্তোষের অভিযোগের পর এসব দেশের কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। এছাড়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো জনপ্রিয় পর্যটন স্থানগুলিতে ভ্রমণকারীদের জন্য ভিসা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ভিসা প্রক্রিয়াকরণে এখন কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও লেগে যাচ্ছে। সাথে সাথে বাড়ছে ভিসা প্রত্যাখ্যানের হারও। এমনকি রোমানিয়া ও ক্রোয়েশিয়ার মতো যেসব পূর্ব ইউরোপীয় দেশকে একসময় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন দিগন্ত হিসেবে দেখা হতো, ওইসব দেশও বর্তমানে ভিসা প্রক্রিয়াকরণ প্রায় বন্ধ করে দিয়েছে। দেশগুলোর অভিযোগ, অভিবাসীরা আসার পরপরই পশ্চিম ইউরোপের দেশগুলোতে চলে যায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী শুধু 2024 সালেই ইইউ এর সদস্য দেশগুলোর প্রায় 30,000-এর বেশি বাংলাদেশির ভিসা প্রত্যাখ্যান করেছে। এই বছর এই সংখ্যাটি আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভিসা জটিলতার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জালিয়াতি ও অবৈধ অভিবাসন। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী 2রা জুলাই একটি অনুষ্ঠানে কোনো রাগ ডাক না করেই এর ব্যাখ্যা দেন। তিনি বলেন, বিদেশগামী বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ হচ্ছে জাল সনদপত্র ও ব্যাংক স্টেটমেন্ট। পরে সংযুক্ত আরব আমিরাতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্দিকী একটি উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করেন। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।